দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই ফুটবলের সবচেয়ে পুরনো দ্বৈরথগুলোর একটি। দুই লাতিন পরাশক্তির এই ম্যাচ ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধ নেয়ারও। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে লা সেলেস্তের কাছে হেরেই বিদায় নিয়েছিল সেলেসাওরা। আগের ম্যাচে হোঁচট খাওয়া ব্রাজিল এরেনা ফন্তেনোভায় শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে। 6 মিনিটের মধ্যেই দুটি সুযোগ এসেছিল তাদের সামনে, কিন্তু বল জালে পাঠাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। 12 মিনিটে ভিনি জুনিয়রকে ডি বক্সে ফেলে দিলেও রেফারি ফাউলের বাঁশি বাজাননি। এর কিছু সময় পর রাফিনিয়াও আক্রমণে যান, কিন্তু এ দফাতেও ব্যর্থ বার্সা তারকা। ব্রাজিলের জার্সিতে আগের 2 ম্যাচে 3 গোল করা রাফিনিয়া এদিনও ছিলেন দুর্দান্ত, কিন্তু তার আক্রমণগুলো বারবার মুখ থুবড়ে পড়ে উরুগুয়ের ডিফেন্সের সামনে। 35 মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেয়া রাফিনিয়ার শট চলে যায় পোস্টের বাইরে। এরপর প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে পাওয়া বল ইগো জেসুস হেড করলেও তার রুখে দেন উরুগুয়ে গোলরক্ষক, যার ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিরতি থেকে ফিরেই লিড পায় উরুগুয়ে। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদে ভালভার্দের বুলেট গতির শট খুঁজে নেয় জালের ঠিকানা। গোল হজম করে যেন টনক নড়ে স্বাগতিকদের। 62 মিনিটে ব্রাজিলের হয়ে সমতা আনেন গেরসন। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবশেষ জয় এসেছিল 3 বছর আগে। এরপর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 3 ম্যাচ জয়হীন সেলেসাওরা। দরিফাল জুনিয়রের দল অবশ্য সুযোগ পেয়েছিল লিড নেয়ার, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে তাদের আক্রমণ ভাগ। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে 7 ম্যাচ খেললেও এখনও গোলের খাতা খুলতেই পারেননি ভিনিসিয়াস জুনিয়র। এ ম্যাচেও বেশ কিছু সুযোগ পেয়ে গোল করতে না পারায় হতাশা হওয়ার কথা রিয়াল তারকার। পয়েন্ট হারিয়ে টেবিলেও আগের জায়গা খুইয়েছে ব্রাজিল। 12 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। সমান ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সেলেসাওরা। কলম্বিয়াকে হারিয়ে ইকুয়েডর উঠে গেছে টেবিলের 3 নম্বরে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।